তোমরা যারা এই মুহূর্তে বিভিন্ন অ্যাডমিশন দেওয়ার জন্য বা চাকরির পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লক্ষ্য করে দেখো, শুরু করা যাক আজকের ক্লাস। আমি আজকে নিয়ে এসেছি সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ পিস এর মধ্য থেকে অল একটি শব্দ নিয়ে এসেছি। এই অল একটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টস অফ পিসের নাম হয়ে থাকে। তো এই নামটা হয়ে থাকে মূলত একটি বাক্যের মধ্যে ব্যবহারের মধ্য দিয়ে। তো আজকে এটাই তোমাদের শেখানোর চেষ্টা করব যে কখন কোন পার্টস অফ পিস হয় এই অল শব্দটি। অবশ্যই এই সেন্টেন্সগুলো তোমরা আগে পড়ে দেখবে। যে কোনো সেন্টেন্সের মধ্য থেকে পার্টস অফ পিস নির্ধারণ করতে হলে সর্বপ্রথমে তোমাদের যেটা খুঁজে বের করতে হবে তা হলো ভার্ব অথবা হেল্পিং ভার্ব। যদি এই দুটি খুঁজে বের করো তাহলে তোমাদের এই পার্টস অফ পিস নির্ধারণ করা সহজ মনে হবে। এখন দেখো, আসা যাক মেইন উদ্দেশ্যে। অল এখানে আন্ডারলাইন করেছি, 1 নম্বর প্রশ্নে লিখেছি অল মেন মাস্ট ডাই। তাহলে এই সেন্টেন্সের মধ্যে মাস্ট হলো একটি হেল্পিং ভার্ব। তোমরা জানো যে কোনো হেল্পিং ভার্ব বা মূল ভার্বের পূর্বে হয় নাউন অথবা প্রোনাউন থাকে। সেক্ষেত্রে অবশ্যই মেন এখানে নাউন, আর নাউনের পূর্বে সর্বদা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এ কথা তোমাদের মনে রাখতে হবে যে নাউনের পূর্বে সর্বদা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। তাহলে অল এখানে কোন পার্টস অফ পিসের মধ্যে পড়ে? নিচে তোমাকে 4টি অপশন দেওয়া হয়েছে। এ নাম্বারে দেওয়া হয়েছে প্রিপজিশন, বি নাম্বারে দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ, সি নাম্বারে দেওয়া হয়েছে অ্যাডভার্ব, ডি নাম্বারে দেওয়া হয়েছে নাউন। তাহলে এখন তোমার মত অনুসারে অবশ্যই এখানে অলটা একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, আর সেই অ্যাডজেক্টিভ পজিশনেই বসে আছে কি? অল। তাহলে আমরা 1 নম্বরের সঠিক উত্তরটি পেয়ে গেছি। 2 নম্বরে দেখো লিখেছি অল অফ আস নো ইট। এই সেন্টেন্সের মধ্যেও নো একটি ভার্ব এবং তার পূর্বে দেখো নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে আজ হলো একটি প্রোনাউন এবং প্রোনাউনটার পূর্বে দেখো একটা প্রিপজিশন আছে, অর্থাৎ এখানে দুটি প্রোনাউনকে অফ প্রিপজিশন দ্বারা যুক্ত করা হয়েছে, অফ পজিশন দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে এখানে অলটা কোন পার্টস অফ পিস হবে? এখানে অপশনে দেওয়া আছে এ নাম্বারে অ্যাডজেক্টিভ, বি নাম্বারে অ্যাডভার্ব, সি নাম্বারে প্রিপজিশন, ডি নাম্বারে প্রোনাউন। তাহলে এখন কোনটা হবে? অবশ্যই এর সঠিক অ্যান্সার হবে হলো কি? অল একটা প্রোনাউন, অল একটি প্রোনাউন। আমি 3 নাম্বার সেন্টেন্সে লিখেছি হি কেম অল অন এ সাডেন। এই বাক্যের মধ্যে অল ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে অল কোন পার্টস অফ পিস হবে? মূল কথা যে মূল ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে কি বসে এইটা তোমাদের শিখতে হবে হলো বেসিক্যালি, যে মূল ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে কি বসে। তাহলে তোমরা এই প্রশ্নের সুন্দর সলিউশন পেয়ে যাবে। তো দেখো এখানে অপশন দেওয়া হয়েছে এ নাম্বারে নাউন, বি নাম্বারে ভার্ব, সি নাম্বারে অ্যাডভার্ব, ডি নাম্বারে অ্যাডজেক্টিভ। তাহলে এখন এখানে অলটা কি হবে? এটা তোমাকে বুঝতে হবে যে মূল ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে অ্যাডভার্ব বসে, মূল ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে অ্যাডভার্ব বসে। আশা করি যে অপশনগুলোর মধ্য থেকে এখন কোনটা হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। কি হবে এখানে? সি নাম্বারে উত্তর হবে অ্যাডভার্ব। সি নাম্বার উত্তর হবে, সি নাম্বারই আছে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে অলটা হলো একটা অ্যাডভার্ব। 4 নাম্বার প্রশ্নে যেটা নিয়ে এসেছি তা হলো আই হ্যাভ লস্ট মাই অল। আই হ্যাভ লস্ট মাই অল। এখানে এই বাক্যের মধ্যে মূল ভার্ব কোনটি? লস্ট। খেয়াল করে দেখো, লস্ট। এখন এখানে তোমাদের সবচেয়ে মনে যে বিষয়টা রাখতে হবে তা হলো যাবতীয় পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? যাবতীয় পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই সূত্রটি তোমাদের মনে থাকলে তাহলে এটা কখনোই তোমাদের ভুল হবে না। এখন সেই যাবতীয় পসেসিভ বলতে কি? মাই আছে, হিজ, হার, দেয়ার, ইয়োর, আওয়ার, এইগুলোর পরে কয়টি ওয়ার্ড থাকে সেটা তোমাকে আগে বিবেচনা করতে হবে। যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন, আর যদি দুটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে যে পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইভাবে তোমাকে বুঝতে হবে। তো যেহেতু এখানে একটি মাত্র ওয়ার্ড আছে অল, সুতরাং এখানে অল কি হবে? অপশনে দেওয়া আছে এ নাম্বারে প্রিপজিশন, বি নাম্বারে অ্যাডজেক্টিভ, সি নাম্বারে অ্যাডভার্ব, ডি নাম্বারে আছে হলো নাউন।
তাহলে অবশ্যই এখানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? একটি ওয়ার্ড আছে। একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এখানে অ্যান্সার হবে হলো কি? সঠিক অ্যান্সার ডি হবে।